নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। উৎসব মেজাজ, রেওয়াজি খাসি এবং শ্রীভূমির আলোর মধ্যে মুখ গুজে বসে আছি। তবুও ঠিক আছে, কোনো ব্যাপার না, সেগুলো চলতে থাকবে। কিন্তু তার সাথে সাথে বীরভূমের বোলপুরের বাহাক স্কুল কথা কিন্তু ভুলে গেলে চলবে না। বাচ্চা মেয়েটাকে রেপ করে খুন করে ফেলে দেওয়া হলো, এমন কিছু বড় ব্যাপার না বলুন। বড় ব্যাপার তখন হবে যখন আমাদের বাড়ির ছেলেমেয়েগুলোর সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, এবং ঘটবেই। কারণ আমরা এই ধরনের কথা নিয়ে তো আলোচনা করি না। আমরা শ্রীভূমিতে হীরের গয়না কেমন হয়েছে সেটা নিয়ে আলোচনা করি, সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ হয়ে যাচ্ছে কিনা, কেন বন্ধ হবে প্রতিবাদ করি। কিন্তু এই ধরনের জিনিসগুলো যে দিনের পর দিন ঘটে যাচ্ছে, মানে ফ্রম দ্য বিগিনিং অফ তিলোত্তমা কেস থেকে আজকে বাহাক ইস্কু কতগুলো রেপ কেস ওয়েস্ট বেঙ্গলের বুকে ঘটে গেল, এবং সেগুলোকে শুধু ঘটে যাওয়া না, সেইগুলোকে কীভাবে চাপা দেওয়া হলো সেগুলো নিয়ে একটু আলোচনা করার বোধহয় খুব দরকার হয়ে পড়েছে। এখানে গেলে আমাদের টিআরপি বাড়বে, বেশ একটা আন্দোলন ভাব, আমাদের বিপ্লবী ভাববে লোকে, সেইটা ভেবে বলি, তাহলে কাজ করবে। অন্য জায়গায় বললে কাজ করবে না। এইসব নোংরামও করতে যাবেন না, আপনাদের পেটে তো বিদ্যা আছে। তা এইগুলো নিয়ে ভাবুন না। শিক্ষিত লোকেরা ঠিকটাকে ঠিক, ভুলটাকে ভুল বলবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তাহলে আজকে তিলোত্তমার কেসে যেমন প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল সারা কলকাতা জুড়ে, সারা পশ্চিমবাংলায় আমরা যদিও সেটাকে ছড়িয়ে দিতে পারিনি, অপারক, কিন্তু আজকে যেই বাচ্চা মেয়েটা মারা গেছে বোলপুরের বাহাক ইস্কু, তো তার দোষীরাও তো আজকে এখনও অবধি শাস্তি পেল না। তাহলে সেটা নিয়ে প্রতিবাদ হবে না? সারাদিন কি ওই পুজো পরিক্রমা করে কাটিয়ে দিলেই হবে যে বৃষ্টি হচ্ছে এবার ঠিকমতো ঠাকুর দেখতে পাচ্ছি না, বা অন্য কিছু? আরে মোমবাতি অনেক জ্বালিয়েছেন, শঙ্খে অনেক ফু দিয়েছেন, এবার একটু ফু দেওয়ার জায়গায় একটু আওয়াজটা তুলুন এই ধরনের কেসগুলোর জন্য। তিলোত্তমার থেকে বাহাক ইস্কু, তার মাঝখানে কতগুলো ঘটনা ঘটে গেছে বলুন তো ওয়েস্ট বেঙ্গলে, আর কতগুলো ঘটনাকে চাপা দেওয়া হয়েছে। তাদের দেখলে পরে, তাদের কথাবার্তা শুনলে পরে এই ধরনের প্রতিবাদ করে কোনো লাভ হয় না। এইসব লোকের মুখে থুতু দিতে পারছেন না, কিসের স্বাধীনতা? তাহলে একটু ভেবে দেখবেন, এবং এই জিনিসগুলোর, এই নোংরামোগুলোর তীব্র প্রতিবাদ করবেন। কেউ যদি বলে কোনো লাভ নেই এই ধরনের প্রতিবাদ করে, তার মুখে জুতোর বাড়ি মারুন, মেরে প্রতিবাদ শুরু করুন, কিন্তু প্রতিবাদ করতেই হবে। আর রেপ করা এবং রেপ করে মার্ডার করে ফেলে দেওয়া, এই ধরনের কাজ যারা করে, শাস্তি ফাস্তির নাটক করে লাভ নেই। দেখতে পেলেই তাকে জ্যান্ত রাস্তায় জ্বালিয়ে দেওয়া দরকার। এই ধরনের মানসিকতা নিয়ে প্রতিবাদটা শুরু করতে হবে, কেননা কারোর ওপর কোনো ভরসা করে লাভ নেই। সবাই ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে। শক্তির আরাধনা হচ্ছে, নিজের বিবেকের শক্তি সঞ্চার করুন এবং এই ধরনের নোংরামোর প্রতিবাদ করুন। ভালো থাকার চেষ্টা করুন, সবাইকে ভালো রাখতেও চেষ্টা করুন।